আজকে বানাবো আমি তেঁতো ডাল। তার জন্যে লাউ নিয়েছি, উচ্ছে নিয়েছি, ডাঁটা নিয়েছি, আর এইটা মুগ ডালটা ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজলে হবে না, হালকা হালকা করে ভেজে নিচ্ছি। দিয়ে ভালো করে ধুয়ে আমি সেদ্ধ করে নেব। ভালো করে ধুয়ে নিয়েছি, ধোয়াটা দেখাইনি। এবার আমি জল দিয়ে সেদ্ধ করে নেব। ওর মধ্যে লাউ কুচনোগুলো আমি দিয়ে দেব, তাহলে একসঙ্গেই সেদ্ধ হয়ে যাবে। এটা দুপুরে ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। ওর মধ্যে একটু হলুদ দিলাম। এবার আমি অল্প একটু লবণ দেব, তাহলে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। আমার অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। এর মধ্যে ডাঁটাটাও দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দিলাম। আমার সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ে একটু অল্প সাদা তেল নিয়েছি, 2 মতো। এবার উচ্ছে কোটা ভেজে নেব ভালো করে, লাল লাল করে। উচ্ছেটা মানে সবারই লাস্টে দিতে হবে, তাহলে তেঁতো হবে না ডালটা খুব একটা, আর খেতেও খুব ব্যাপক লাগবে। আপনারা বানিয়ে দেখবেন একবার, খুব ভালো লাগবে। কিন্তু চটজলদি রান্নাটা হয়ে যায়, বেশিক্ষণ টাইম লাগে না। আমার উচ্ছেটা প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি একটা পাত্রে নামিয়ে নিলাম। এবার আমি ওর মধ্যে 1 ডজন সর্ষের তেল আর অল্প একটু ঘি দিয়ে দেবো, তাহলে টেস্টটা আরও বেড়ে যাবে। আমি অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। এবার ওর মধ্যে আমি ফোড়ন দেব আপনার শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর আদা। আমি মানে গ্রেট করে রেখেছি, বেশ মুখে একটু একটু লাগবে, খুব ভালো লাগবে ভীষণ। এটা আমি একটু ভেজে নিচ্ছি, মানে খুব লাল লাল করে ভাজলে হবে না, হালকা ভেজে নিয়েছি। এবার আমি আদা থেঁতলে রেখেছি, ওটা আমি দিয়ে দেব। এবার আদাটা বেশি ভাজলে হবে না, তাহলে আরও মানে তিতকুটে হয়ে যাবে, টেস্টটা নষ্ট হয়ে যাবে। আদাটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি ডালটা ঢেলে দিচ্ছি, ডাল উচ্ছে সব একসঙ্গে ঢেলে দিচ্ছি। আমার লবণ তো সব দেওয়া আছে, রান্না অনেক কমপ্লিট হয়ে গেছে, শুধু আমি চিনি দেব। আমি একটু চিনি অ্যাড করলাম, তাহলে চিনি অল্প একটু অ্যাড করলে কি রান্নার টেস্টটা বেড়ে যায়। আর মুগ ডাল দিয়ে করা আছে তো, চিনি একটু হালকা লাগে। আজকের মধ্যে আমার এই রান্নাটা কমপ্লিট। আবার ফিরে আসবো নতুন রান্না নিয়ে। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। খুব সুন্দর হচ্ছে, কালারটা দেখুন, অপূর্ব হয়েছে ভীষণ। আমি এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। বাই, আগেকার মতো সমাপ্ত এখানেই।